আইপিএল 2025 শুরু হতে যাচ্ছে 22শে মার্চ। তো আইপিএলে প্রতিটা দল চেষ্টা করেছে তাদের সাধ্যমতো শক্তিশালী স্কোয়াড তৈরি করতে। তো আসুন দেখে নেই আইপিএলে এবারের প্রতিটা দল কিভাবে সাজিয়েছে তাদের বেস্ট প্লেয়িং 11। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে আইপিএলের প্রতিটা দল সম্পর্কে পসিবল প্লেয়িং 11 সম্পর্কে ধারণা দেব। তো প্রথমে আমি যে দলটাকে নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। এই আইপিএলে চেন্নাই সুপার কিংস তাদের দলে কিন্তু দারুণ কিছু পরিবর্তন এনেছেন। তারা দলে মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ারকে এবার বোলিং ডিপার্টমেন্টে বাদ দিয়েছেন। মুস্তাফিজুর রহমান এবার চেন্নাই দলে খেলছেন না। তো আসুন দেখে নেই চেন্নাই সুপার কিংসের ওপেনিং পজিশন কারা আলোকিত করতে পারেন। চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটি হিসাবে আমরা সফলই বলতে পারি ঋতুরাজ গায়কোয়াদ এবং নিউজিল্যান্ডের রিক্রুট ডেভন কনওয়েকে। ওপেনিং স্লটে ঋতুরাজ এবং ডেভন কনওয়ে এক প্রকার পাকাপাকি। তারা যদি সম্পূর্ণ শতভাগ ফিট থাকেন তাহলে ম্যাচ তারাই খেলবেন এবং চেন্নাইয়ের ইনিংসের গোড়াপত্তন করবেন ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াদ। এরপর 3 নাম্বার পজিশনে কিছুটা চমক আমি আপনাদেরকে দেব। হ্যাঁ, এবার চেন্নাইয়ের 3 নাম্বার পজিশনে খেলতে পারেন রাহুল ত্রিপাঠী। রাহুল ত্রিপাঠী আইপিএলে মোটামুটি সফল একজন ক্রিকেটার এবং চেন্নাই সুপার কিংস এবার রাহুল ত্রিপাঠীকে দলে ভিড়িয়েছে। আমার মনে হয় রাহুল ত্রিপাঠী 3 নম্বর পজিশনে ভালোভাবে উতরে যাবেন। এরপরে আমি 4 নম্বরে এমন একজন প্লেয়ারকে রাখবো যে প্লেয়ারকে এই 4 নম্বর পজিশনে না রাখলে আসলে চেন্নাইয়ের স্কোয়াডটাই অসম্পূর্ণ থেকে যায়। তিনি হচ্ছেন শিবম দুবে। অত্যন্ত মারকুটে এই ব্যাটসম্যান চেন্নাইয়ের 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামবেন এবং তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার হিসাবে চেন্নাই দলকে প্রতিনিধিত্ব করবেন। এরপর 5 নম্বর পজিশনে আমি 2টা প্লেয়ারকে রাখবো। এখানে স্যাম কারেনের কথা বলবো এবং রাচিন রবীন্দ্রের কথা বলবো। স্যাম কারেন তিনি যখন পেস ফ্রেন্ডলি কোনো উইকেটে চেন্নাই খেলবে তখন 5 নম্বর পজিশনে চেন্নাই স্যাম কারেনকে খেলাতে পারে এবং যখন চেন্নাই স্পিন ফ্রেন্ডলি কোনো উইকেটে খেলবে তখন 5 নম্বর পজিশনে অবশ্যম্ভাবীভাবে রাচিন রবীন্দ্র খেলবে। এটা নিশ্চিতভাবে বলে দেয়া যায়। স্পিন ফ্রেন্ডলি উইকেট বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে যে খেলাগুলো হবে সেই খেলাগুলোতে রাচিন রবীন্দ্র অবশ্যম্ভাবীভাবে দলে থাকবেন এবং রাচিন কিন্তু বর্তমানে ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে আছেন। তো সব মিলিয়ে রাচিনের খেলার সম্ভাবনাই বেশি। এরপরে ব্যাটিং পজিশনে আসতে পারেন রবীন্দ্র জাদেজা। এই 5 নম্বর পজিশনেও রবীন্দ্র জাদেজা খেলতে পারেন এবং রবীন্দ্র জাদেজার পরে যে ব্যাটিং পজিশনটা আছে সেই ব্যাটিং পজিশনটা আসলে স্পেশাল। তিনি আর কেউ নন, তিনি ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুল তিনি এই 6 নম্বর পজিশন আলোকিত করবেন। 6 নম্বর পজিশনে তিনি দলকে নেতৃত্ব দেবেন এবং তার ব্যাটিং শৈলী 6 নম্বর পজিশনে তিনি দেখাবেন। এরপরে ব্যাটিং পজিশনে অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজার পাশাপাশি আমি রবিচন্দ্রন আশ্বিনের কথাও বলবো। আশ্বিন অত্যন্ত অভিজ্ঞ এবং চেন্নাইয়ের মাঠে কি করতে হবে আশ্বিনের চাইতে ভালো আর কেউ জানে না। তো চেন্নাইয়ের মাঠে খেলাগুলোতে অবশ্যই রবিচন্দ্রন আশ্বিনের খেলার একটা সম্ভাবনা থাকবে এবং রবিচন্দ্রন আশ্বিন কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচে তার ইম্প্যাক্ট রাখতে সক্ষম, আমরা সেটা সবসময় দেখে এসেছি। এরপর যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বিবেচনা করি তবে অবশ্যম্ভাবীভাবে দলের মেইন ফিচার হিসাবে চেন্নাই কিন্তু পাথি রানাকে খেলাবে। পাথি রানা ছাড়া চেন্নাইয়ের এই স্কোয়াড কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে এবং স্পিন ফ্রেন্ডলি যে উইকেটগুলো থাকবে সেখানে অবশ্যম্ভাবীভাবে লেগ স্পিনার নূর আহমেদ আফগানিস্তানের বোলিং সেন্সেশন তিনি খেলবেন। অন্য আরেকজন পেসার হিসাবে পেস বোলিং অলরাউন্ডার হিসাবে খেলে যেতে পারেন খলিল আহমেদ। তো সব মিলিয়ে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডটা এমন হতে পারে। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই সুপার কিংস মোটামুটি 4 জন পেস বোলার রেখেছেন। একজন পাথি রানা, খলিল আহমেদ, শিবম দুবেও কিন্তু পেস ফ্রেন্ডলি উইকেটে তিনি বল করবেন এবং স্যাম কারেন। এই 4 জন পেস বোলার দলে খেলবে। এর মধ্যে 2 জন অলরাউন্ডার হিসাবে এবং 2 জন খেলবে লিগাল পেস বোলার হিসাবে। এছাড়া স্পিন বোলিংয়ের অপশানেও চেন্নাই অনেক এগিয়ে। নূর আহমেদ আছেন, রাচিন রবীন্দ্র আছেন, রবীন্দ্র জাদেজা আছেন, রবিচন্দ্রন আশ্বিন আছেন। সব মিলিয়ে চেন্নাইয়ের বোলিং ডিপার্টমেন্ট বা বোলিং ডেপথ কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, এই দলে কিন্তু মাস্টার মাইন্ড ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়ক আছেন। তো ক্যাপ্টেন্সিতে আমরা দেখেছি ধোনিকে অনেক ম্যাচ বের করে নিয়ে যেতে। তো মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের অধিনায়কত্বে থাকবেন। সেই হিসাবে চেন্নাই
অনেক এগিয়ে থাকবে এবং চেন্নাইয়ের ব্যাটিং ডেপথ এবং বোলিং ডেপথ আমরা পর্যালোচনা করলাম। আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এবং যুক্তিযুক্ত মতামত তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে।